নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগর ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম বাসে করে কি করে কাকদ্বীপ হয়ে ভেসেল পেরিয়ে আমরা কচুবেড়িয়া পৌঁছেছিলাম। পর্বে দেখাবো গঙ্গাসাগরের থাকার ব্যবস্থা সম্বন্ধে। ম্যাজিক গাড়িতে কচুবেড়িয়া থেকে আমরা এসে পৌঁছেছি গঙ্গাসাগর বাস স্ট্যান্ডটা। এটা গঙ্গাসাগর 1 নম্বর বাস স্ট্যান্ড। এখান থেকেই আমাদের এবার থাকার জায়গায় যেতে হবে। আমরা এখানে একটি আশ্রমে বুক করেছি, চলুন গিয়ে দেখাচ্ছি সেটা কোথায়। আর এইখানেই পাশে আপনার এখানে টোটো স্ট্যান্ড, আর ওই দিকটায় একটু ক্যামেরাম্যান ওদিকটা দেখাও, ওদিকটা হচ্ছে ম্যাজিক গাড়ির স্ট্যান্ড। এই জায়গা থেকেই এসে ছেড়ে দেবে কচুবেড়িয়া থেকে। তারপর আপনাদের যেখানে যা বুক আছে বা আপনারা যেখানে থাকবেন এবার খুঁজে সবটা নিতে হবে। চলুন এবার আমরা কিছু হোটেল, ধর্মশালা ও আশ্রম এগুলো খুঁজে দেখি। আপনাদের সবাইকে আমাদের চ্যানেল ট্রাভেল উইথ ডক্টর 23-তে স্বাগত। আজকে আমাদের এই থাকার দুদিনের থাকার জায়গা এই নিগমানন্দ, স্বামী নিগমানন্দ সারস্বত আশ্রম। এখানে আমরা দুদিন থাকবো। চলুন ভেতরে গিয়ে দেখি কিরকম ব্যবস্থা আছে। বেশ সুন্দর আশ্রমিক পরিবেশ এই নিগমানন্দ আশ্রম। এখানে থাকার বুকিং নম্বরটিও আমি দিয়ে দিলাম। মহারাজকে সরাসরি আপনারা ফোন করেও বুক করে যেতে পারেন। এই আমাদের আজকের থাকার ঘর। এই আশ্রমে থাকার ঘরগুলি মোটামুটি ভালো। ঘরগুলিতে আলো পাখার ব্যবস্থা পর্যাপ্ত, খাট, তোষক, বালিশ, কম্বল মোটামুটি সবই আছে। ঘরে এসির পয়েন্ট করা আছে, কিন্তু এসি লাগানো ছিল না, শীতকালে তো দরকারও ছিল না তার। গিজার টিজারও দেওয়া আছে ঘরে, স্নান করার অসুবিধা হবে না। মোটামুটি একদিন তীর্থযাত্রার পক্ষে ভালোই। কমোড, বেসিন খারাপ না, শাওয়ার টাওয়ারও দেওয়া আছে। সদ্গুরু মতি মহন্ত সেবাশ্রম, উর্মিলানন্দগিরি মহারাজ, কিন্নর আখড়া রহিতক। এখানেও থাকা যেতে পারে। এই রাস্তা ধরে আমরা যে রাস্তা ধরে হেঁটে চলেছি এটাই কপিলমুনি আশ্রমে যাওয়ার রাস্তা, সাগর সঙ্গমের। এই কৃষ্ণকালী গেস্ট হাউস, এই রাস্তাতেই প্রচুর পরিমাণে। মোবাইল নাম্বারটা এখানে আমরা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মোবাইল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এই ভারত সেবাশ্রম সঙ্গে ঠিক উল্টো দিকে গঙ্গাসাগর সৃজা গেস্ট হাউস। এসি নন এসি রুমও পাওয়া যাচ্ছে। নাম্বারগুলো হোয়াটসঅ্যাপেও বুকিং করতে পারেন, এমনি ল্যান্ডলাইনেও বুকিং করার সুবিধা আছে। আবার ওয়াইফাই ফ্রি আছে, এদের ওয়াইফাইও দেওয়া আছে। গঙ্গাসাগর দাস গেস্ট হাউস। এদের এখানে কিন্তু একটা ব্যাপার আছে, আপনি খেয়াল করবেন, এদের কিচেন উইথ রুম, মানে প্রয়োজনে মনে হয় আপনি যদি চান তাহলে রান্না করেও খেতে পারেন, এই সুবিধাটা আছে এখানে। আর ওয়াইফাই এদের এখানেও আছে। এটা কিন্তু দেখে ভালো লাগলো। মানে আমি যদি মনে করি বাইরে খাবো না, গঙ্গাসাগরে কিন্তু রান্না করে খাওয়ার অপশন সেরকম খুব একটা ছিল না। তো দেখি একবার ভিতরে গিয়ে কথা বলি কি রেট না রেট এনাদের এখন চলছে। গঙ্গাসাগরে ঘুরতে ঘুরতে আমাদের চোখে এলো গঙ্গাসাগর দাস গেস্ট হাউস। তো এদের এখানে ফেসিলিটিগুলো দেখতে দেখতে ওয়াইফাই, যেটা আমি আগের হোটেলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ওয়াইফাই আছে, কিন্তু এদের এখানে যেটা ইউনিক সেটা হচ্ছে কিচেন উইথ রুমস। তো কিচেন উইথ রুমসে কী কী ফেসিলিটি আছে সেটা একটু ওদের থেকে জেনে নিই। আর ওনাদের নন এসি আর এসি রুমের রেট কীরকম চলছে, সিজনে কীরকম, অফ সিজনে কীরকম, সেটাও ওনাদের থেকে শুনে নিই। আপনাদের রেটগুলো একটু যদি বলেন। আর কিচেন উইথ রুমস এর ফ্যাসিলিটি। কিচেন উইথ রুম বলতে আমাদের যারা গেস্টরা আসে, যারা এখানে এসে রান্না করে খেতে চায় যারা, তাদের জন্য আমাদের কিচেন ফেসিলিটি করা আছে। কিচেন ফেসিলিটি করা আছে, বাট আর অন্য টাইম আমাদের ইন হাউস রেস্টুরেন্ট করা আছে, যেটা রেস্টুরেন্টে অর্ডার করলে রুম সার্ভিস বা রেস্টুরেন্টে বসে খেতে পারে। আর আমাদের সিজন ওয়াইজ রেট বলতে আমাদের সিজন অফ সিজনের রেট থাকে এসি 1000 টাকা, এসি 1000 টাকা, নন এসি 1000 টাকা, এসি 1500 টাকা। কিন্তু আমাদের সিজন ওয়াইজ রেটটা সেটা ডে ওয়াইজ ভাগ করে দেওয়া হয়। কোন ডেটে কী রেট আছে সেটা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন, কিংবা আমাদের ফোন করলে ওখান থেকে জানা যাবে যে সিজনের রেটটা কখন কোন ডেটে কী রেটটা থাকছে। ওয়েবসাইটে কি আছে? ওয়েবসাইটটা গঙ্গাসাগর দাস গেস্ট হাউস। গঙ্গাসাগর দাস গেস্ট হাউস। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ওয়েলকাম। এবার চলে এলাম আমরা এই গঙ্গাসাগরের সবচেয়ে যেটা ভরসার স্থল, সবচেয়ে যেটা পপুলার আশ্রম, সেই ভারত সেবাশ্রমের অফিসে এবং তাদের আশ্রম প্রাঙ্গণে। সুসজ্জিত তোরণ ও গেট দিয়ে ঢুকে বাঁই এদের বুকিং অফিস। এখানেই অনেক তীর্থযাত্রী বসে আছে বুকিং করে ঘর নেওয়ার জন্য। প্রচুর ঘর, দোতলা 3তলা বিল্ডিং, ভেতরে প্রচণ্ড সুন্দর আশ্রমিক পরিবেশ ও মন্দির ও ভজনালয়। এখানে থাকতে গেলে আপনারা এদের বালিগঞ্জ প্রধান শাখা থেকে বুকিং করে আসতে পারেন, বা এখানে স্পট বুকিংও হয়। 200 টাকা থেকে রুম শুরু। এইটি হচ্ছে মূল মন্দির ও ভজনালয়। খুবই সুন্দর আত্মাত্মিক এবং
আশ্রমিক পরিবেশ, দুবেলা খাওয়াও যায় 50 টাকার বিনিময়ে। আমরা যখন গেছিলাম দেখি প্রচুর তীর্থযাত্রী বসে আছে। গঙ্গাসাগরে যখন আসবেন তীর্থ ভ্রমণে, তখন এখানে সবচেয়ে ভালো থাকার জায়গা আমার মনে হয় ভারত সেবাশ্রম। এর আধ্যাত্মিক পরিবেশ, সাথে সুন্দর মন্দির, সন্ধ্যেবেলা ভোজন আরতি শুনে আপনাদের ভালোই সময় কাটবে। এখানে আসতে গেলে আপনাদের এদের যে মূল অফিস বালিগঞ্জ সার্কুলার রোডে বুকিং করে আসতে পারেন, বা এখানে এসে এখানে অফিসেও এদের বুক করতে পারেন। যথেষ্ট সংখ্যক ঘর আছে, প্রচুর বিল্ডিং, থাকার অভাব হবে না। ভারত সেবাশ্রমের সুন্দর ব্যবস্থাপনা দেখে আমরা আরো এগিয়ে গেলাম কপিলমুনির আশ্রমের দিকে। কপিলমুনির আশ্রম থেকে সাগরের দিকে যেতেই দেখি গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের ঠিক সামনে সাগর পঞ্চায়েত সমিতির একটা রিসর্ট মতো আছে। তো দেখি ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি রিসর্টে কি ব্যবস্থা আছে, থাকার খরচা কত, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কটেজের ভেতর ঢুকেই দেখি ভেতরটা খুব সুন্দর করে সাজানো গোছানো, এবং কটেজগুলোরও খুব সুন্দর সুন্দর নাম দেওয়া। বেলাভূমি, সমুদ্র সৈকত ইত্যাদি বিভিন্ন নাম দেওয়া আছে কটেজগুলোর। ভেতরেও মেলার আয়োজন বেশ তোড়জোড়ে চলছে। কটেজগুলোর ঠিক মাঝে একটা গোল মতো কফি খাওয়ার, বিকালে বা বসে বসে আড্ডা মারতে মারতে কফি খাওয়ার ব্যবস্থা করা আছে। এটা আমার খুব ভালো লেগেছিল। আমরা এখানে সাগরে এসে কপিলমুনি আশ্রম থেকে ঘাটের দিকে এসে দেখলাম একটা সুসজ্জিত পঞ্চায়েত সমিতির গেস্ট হাউস। ভেতরে পরিবেশটা অসম্ভব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সুন্দর কটেজ। তা ওই পঞ্চায়েত সমিতির অফিসে আমরা এসেছি, এখানে দাদা, এনার সাথে একটু কথা বলতে, যে এখানের এটা তো নতুন দেখলাম, আমরা একটা নিয়মাবলী তুলেছি ওনাদের প্রিন্টিং, যে ঘরগুলো কিরকম ভাবে বুকিং করা যায়, বা হোয়াটসঅ্যাপে মোবাইলে ঘর ভাড়াগুলো কিরকম চার্জ, এই ব্যাপারে একটু জানতাম। নমস্কার দাদা, আপনার নাম যদি বলেন। গৌতম চক্রবর্তী। হাতে একটু কথা বলুন। দাদা বলছি, আমরা যারা ঘর বুকিং করে আসতে চাই সাগরে, কি প্রসিডিওর আছে আপনাদের? দুটো প্রসেস আছে, একটা আছে অনলাইন, একটা অফলাইন। অফলাইন মানে তো এখানে এসে যারা স্পটে এসে দিতে হবে। আর অনলাইনে অনলাইন না, এখন আপনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে বুক করতে হবে। ওয়েবসাইটটা কি আছে? https দুটো ফুট কি, ওইটা তুলে নেবেন না? হ্যাঁ, ওটা তুলে নেবেন না? ওই অনলাইনে ওটা যে এটা সাইটটা আছে, অনলাইন সাইট থেকে আপনাকে বুক করে নিতে হবে। উইথ জিএসটি কিন্তু আছে। আচ্ছা, ঘর ভাড়ার রেন্ট কিরকম আছে? রেন্ট আছে 500, 700 আছে, 800 আছে। 500, 700, 700, 800 প্লাস জিএসটি। প্লাস জিএসটি 12% জিএসটি আছে। 12% জিএসটি। আর মোটামুটি কতদিন আগে থেকে বুকগুলো করা যায়? ধরুন অনলাইনে করতে হলে 3 মাস আগে থেকে করা যায়, বাট স্পটে নিতে হলে যেদিন আসবেন সেদিন, যদি আমাদের রুম ভাড়া খালি থাকে আমরা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আর কি কি ফ্যাসিলিটি আছে এই 500 টাকা, 700 টাকা, 800 টাকা এগুলো? এখন 500 টাকায় তো আপনার বাথরুম পাবেন, যেটা রয়েছে আপনার কোমর তো আছেই, আপনার সাবার টাওয়ার তো আছে, হ্যাঁ, তো দুটো বেড 4 জন থাকতে পারবে। আর 700টা একটু আপনার দোকানে ডবল বেড, কিন্তু রুমটা একটু ভালো, 500 থেকে একটু ভালো। আর গিজার আছে? গিজার বসানোর প্ল্যান চলছে আমাদের, ঠিক আছে, গিজার বসানোর প্ল্যান চলছে, আশা করি হয়ে যাবে। তারপরে তো স্বাভাবিকভাবেই চলতে থাকবে। 800 টাকায় আপনার ফুল অ্যাটাচ পাবেন। ফুল অ্যাটাচ। আর খাওয়া দাওয়া তো বাইরে, আপনার ফুডিং সিস্টেম নেই। ফুডিং সিস্টেমটা তো পরে হয়ে যাবে আশা করছি, বাইরে করে নিতে হবে ফুডিং সিস্টেম বাইরে। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। আরেকটা আছে, এসি কথা বলা হলো না। ও, এসি রুম আছে? এসি রুম আছে, ওটা কিন্তু ভাড়া 1,500 টাকা। 1,500 টাকা প্লাস জিএসটি? না, ওখানে কিন্তু অনলাইনে নেই, ওটা শুধু অফলাইন। ওটা অফলাইনে দেওয়া হয়, তবে কিন্তু মেলার সময় ওটা হঠাৎ করে পাওয়া যায় না। আমাদের বিভিন্ন স্যারেরা আসে, ওদেরকে ফ্যাসিলিটি আগে দিতে হয়। ওটা মেলা বাদে বাদবাকি। ওটা 1,500 টাকার উপর কি আবার জিএসটি আছে? না, ওটা তো অফলাইনে আমরাই দেবো। আপনারা দেবেন? আমরাই দেবো। ওটা তো ওই এসি কটা ঘর আছে? এসিটা আপনার ধরুন 5টা আছে। ওটা আমরাই নিজেরই স্পটে দিই। ঠিক আছে, ঠিক আছে, অশেষ ধন্যবাদ। পঞ্চায়েত সমিতির অফিসে কথা বলে গেলাম তাদের মূল
কটেজগুলোর পেছন দিকে যেখানে এসি রুমগুলো সেগুলো দেখতে, সেগুলো কিন্তু বেশ সুন্দর। এবার চলে এলাম কপিল মুনির মূল আশ্রমে। এই আশ্রমের ঠিক পাশেই আছে আশ্রমের নিজস্ব ধর্মশালা। এটাতে থাকা নিঃশুল্ক। অন্যান্য সময় ঘর পাওয়া গেলেও মেলার সময় ঘর পাওয়া খুবই দুষ্কর। ভেতরের পরিবেশও খুব সুন্দর, কিন্তু আমরা কথা বলার মতো কাউকেই পেলাম না যে কিভাবে এটা বুক করতে হয়, তাই শুধু ছবি দিতে পারলাম এখানে। কপিলমুনি আশ্রমের ধর্মশালার পেছনের রাস্তা দিয়েই এসে পেয়ে গেলাম গঙ্গাসাগর ফুড কোর্ট। বিভিন্ন রকম খাবারের পসরা সাজিয়ে একটি ফুড কোর্ট করা হয়েছে, এটিও বেশ সুন্দর। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম গঙ্গাসাগর ফুড কোর্ট। আর অভিক বল বাকি। গঙ্গাসাগরে খাওয়ার সেরা ঠিকানা কিন্তু গঙ্গাসাগর ফুড কোর্ট। গঙ্গাসাগরে এই মুহূর্তে ফুড কোর্টে কী রেট চলছে সেটা আমি আপনাদের একটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, সেটা আপনারা দেখুন, সেরকম বুঝে আপনারা খেতে পারেন। ফুড কোর্টটা বেশ বড়, অনেকটা জায়গা, অনেকটা চট্টা। এবার চলে এলাম গঙ্গাসাগর রামকৃষ্ণ মঠ মিশন ও আশ্রম। এখানে একটি বয়েজ স্কুল আছে। আমরা যখন গেছিলাম স্কুল চলছিল। এখানেও কিন্তু স্বল্প মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে। এখানে কি থাকাও যায় নাকি? কন্ট্যাক্ট। আর এটা এমনি এখানে বয়েজ স্কুল আছে রে, 12 পর্যন্ত। আর সাগর রামকৃষ্ণ মিশন আশ্রম, এটা এখানে ছেলেদের ক্লাস 12 অবধি স্কুলও আছে। রামকৃষ্ণ মিশনে আপনারা আগে যোগাযোগ করে আসলে চিঠি লিখে থাকার ব্যবস্থাও নাকি আছে। আর প্রাইমারি সেকশন মেয়েদের শুধু চলে, সেটা শুধু সকালে মেয়েদের চলে। আশ্রমের পরিবেশ যেরকম হয় খুবই সুন্দর আশ্রমিক পরিবেশ, এখানে এসেও আপনারা কিন্তু থাকতে পারেন। এখানে থাকার জন্য ওঙ্কারনাথ পান্থনিবাস একদম স্নানের ঘাটের কাছে আছে। আপনারা চাইলে কিন্তু এখানেও থাকতে পারেন। আমি জাস্ট ভেতরে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটা থাকার জন্য খুব সুন্দর আশ্রম আছে, সেটা হচ্ছে কপিলানন্দ স্বামী আশ্রম।
এখানে কিছু নিয়মাবলী আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি পজ করে আশ্রমের নিয়মাবলী ও বুকিং নম্বরটি নোট করে নিতে পারেন, তাতে খুব সুবিধা হবে। এই আশ্রমেও থাকা খাওয়ার সাথে সাথে দুপুরের লাঞ্চ ও রাত্রের ডিনারের আশ্রমের প্রসাদের ব্যবস্থা আছে। মহারাজকে বলে রাখলে খুবই স্বল্প মূল্যের বিনিময়ে দুবেলা প্রসাদ পাবেন। যারা আরো সাধারণভাবে থাকতে চান তাহলে তারা গভর্নমেন্টের বা পশ্চিমবঙ্গ সরকারের এই অস্থায়ী শিবিরগুলোতেও থাকতে পারেন। এগুলোতেও থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ নিঃশুল্ক। আমরা এখন গঙ্গাসাগরে যে অস্থায়ী ছাউনিগুলো তৈরি হয় সেরকম একটা হোগলা পাতার ঘরের মধ্যে দাঁড়িয়ে। বাইরে কিন্তু একদম এটা সাগরের ধারে, বাইরে কিন্তু প্রচন্ড হাওয়া, কিন্তু এই ঘরগুলোর ভেতরে কিন্তু একটু হাওয়া লাগছে না। ঘরগুলো দেখুন, এই হোগলা পাতা তো চারদিকে দেওয়াল করাই আছে এরকম, তারপর এই ওপরে দেখুন প্লাস্টিক দেওয়া আছে। এই যে ওপরে প্লাস্টিক দেওয়া আছে, যদি বৃষ্টি টিষ্টি হয় কিন্তু ভেতরে জল ঢুকবে না। আবার এই ধারের দেওয়ালেও দেখুন এখান দিয়েও যাতে হাওয়া কম ঢোকে কালো প্লাস্টিক দেওয়া আছে। ভেতরটা কিন্তু বেশ আরামদায়ক, বেশ কমফোর্টেবল। আর তলায় হয়তো এই জায়গাগুলো হয়তো হোগলা পাতায় চাটাই দেওয়া হবে, এখনো তো রেডি হয়নি, এখনো কাজ চলছে। তখন কিন্তু মোটামুটি সাথে একটা কম্বল জোগাড় করে নিলে ভালোই কিন্তু গরম লাগবে, কষ্ট হওয়ার কোনো কিন্তু ব্যাপার নেই। গঙ্গাসাগরে থাকার রাজ্য সরকারের ইউথ হোস্টেল, এখানেও আপনারা থাকতে পারেন। রুম থাকলে এটি স্পট বুকিং পাবেন বা আমাদের রাজ্য মৌলালী যুব কেন্দ্র থেকে এটা বুকিং করে আসতে হয়। আরও একটি সুন্দর জায়গা হলো ক্রিয়া যোগা আশ্রম। এই আশ্রমটি বাস স্ট্যান্ডের পাশে।